এই তাপমাত্রায় সাধারণত ক্যামেরা, মোবাইল কাজ করে না, ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয়ে যায়। গাড়ি একটি জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে টায়ার ফেটে যায়। কোনো মানুষ কোনো প্রোটেকশান ছাড়া এখানে কিছুক্ষণ থাকলে ভয়ঙ্কর ডিহাইড্রেশন, সানস্ট্রোক, সানবার্ন হতে পারে। কথা বলছি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে পৃথিবীর সবচেয়ে উষ্ণ 3টি স্থান যেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। জায়গাগুলি সত্যি শিহরিত করে ও ভয় ধরায়। প্রথম জায়গাটি হচ্ছে ফার্নেস ক্রিক, ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া। 10ই জুলাই 1913 সালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা 56.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ডেথ ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নেভাডা রাজ্যের সীমানায় অবস্থিত একটি মরুভূমি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 190 ফুট নিচে অবস্থিত, যা এটিকে উত্তর আমেরিকার সর্বনিম্ন স্থানে পরিণত করেছে, যা এখানকার তাপমাত্রা ধরে রাখে এবং তাপ প্রবাহিত হতে বাধা দেয়, ফলে গরম বাড়ে। এটি একটি শুষ্ক মরুভূমি যেখানে বৃষ্টিপাত খুব কম হয়। বেশিরভাগ সময় পরিষ্কার থাকায় সূর্যের তাপও সরাসরি পৃথিবী পৃষ্ঠে পৌঁছায়। বাতাসের গতিও কম, ফলে তাপমাত্রা একসাথে আটকে থাকে ও দ্রুত গরম হয়ে যায়। এছাড়াও এখানে কোনো গাছ বা পাহাড় না থাকায় তাপ শোষণ বা ছায়া প্রদান করতে পারে না। এখানে মাটির ওপরের স্তর সাধারণত পাথুরে এবং খাড়া, যা সূর্যের তাপ শোষণ করে তা আবার পৃথিবী পৃষ্ঠে ফিরিয়ে দেয়। ফলে এক ধরনের তাপের ট্র্যাপ সৃষ্টি হয়, যা গরমকে আরও বাড়িয়ে দেয়। পরবর্তীতে 1931 সালে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিউনিসিয়ার একটি শহর কেভিলিতে। কেভিলি শহরটি তিউনিসিয়ার দক্ষিণে সাহারা মরুভূমির প্রবেশদ্বারের কাছে অবস্থিত, যেখানে সমুদ্র থেকে দূরত্ব অনেক বেশি ও আর্দ্রতা কম। এটি সাহারা মরুভূমির সন্নিকটে অবস্থিত, যা একটি শুকনো ও গরম অঞ্চলের অংশ। দক্ষিণ তিউনিসিয়া উচ্চ বায়ুমণ্ডলীয় চাপের অধীনে থাকে, যা এই অঞ্চলের তাপমাত্রা আরও বৃদ্ধি ঘটায়। এমন পরিস্থিতিতে তাপ বেশি সময় ধরে আটকে থাকে এবং রাতের সময়ও তাপমাত্রা খুব কম হয় না। এখানেও বায়ুপ্রবাহ কম, ফলে তাপমাত্রা দ্রুত শীতল হওয়ার জন্য কোনো প্রাকৃতিক প্রক্রিয়া কাজ করে না। ফলে দিনের তাপমাত্রা রাতেও কমে না, যা গরমকে আরও তীব্র করে। পরবর্তীতে 20 জুলাই 2005 সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 70.7 ডিগ্রি সেলসিয়াস এবং স্থানটি হল ইরানের লুট মরুভূমি। এটি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে সিস্তান, বেলুচিস্তান এবং কিরমান প্রদেশের মধ্যে বিস্তৃত। এই মরুভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 184 ফুট নিচে অবস্থিত, ফলে সূর্যের তাপ সরাসরি মাটির উপর পড়ে এবং তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। এখানকার জলবায়ু হলো এন্ডেমিক ক্লাইমেট, অর্থাৎ সাধারণত শুষ্ক এবং অর্ধশুষ্ক জলবায়ু বিদ্যমান। বৃষ্টিপাত নেই বললেই চলে এবং এখানকার লবণ পাথুরে মাটি, যাকে ডার্ক ভলকানিক রকও বলে, এবং অন্যান্য শুষ্ক উপাদান মাটির উপরিভাগে থাকে, যা তাপ শোষণের ক্ষমতা আরও বৃদ্ধি করে। এখানে বাতাসের গতিবিধি খুবই কম, ফলে তাপমাত্রা শীতল করতে বায়ুর বণ্টন হতে পারে না, ফলে তাপমাত্রা আরও বৃদ্ধি পায়। এছাড়াও পারস্য উপসাগর থেকে মাঝে মধ্যে ঝড় ও গরম বাতাস প্রবাহিত হয়, যা গরম ও শুষ্কতাকে আরও বাড়িয়ে দেয়। অর্থাৎ এর ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, ভূতাত্ত্বিক গঠন এবং শুষ্কতা লুট মরুভূমিকে এই ভয়ঙ্কর রূপ দিয়েছে। তো বন্ধুরা, এরকমই রহস্য, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবার হাজির হব জ্ঞানের দিশাতে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবে।